তো আমাদের প্রথম টপিকটা হচ্ছে পর্যায় সারণী ইতিহাস ও বৈশিষ্ট্য। তো এটা একটু বেসিক কথাবার্তা বলি। 1600-1700 সালের দিকে যখন অনেকগুলো মৌল আবিষ্কার হয়েছে, তখন মানুষজন দেখছে কিছু মৌল অলমোস্ট সিমিলার ধর্ম প্রদর্শন করে, আবার কিছু মৌল আছে একটা একটা সম্পূর্ণ বিপরীত ধর্ম প্রদর্শন করে। তো ওই সময় মানুষের মনে একটা আর্জ তৈরি হয়েছিল যে এই যে আবিষ্কৃত মৌলগুলো, এদিকে কোনোভাবে ক্যাটাগরাইজ করা যায় কিনা। বলতে পারো ওই আর্জ থেকেই হচ্ছে আমাদের আজকে পর্যায় সারণীর জন্ম। তো যাই হোক, ওই যে ক্যাটাগরাইজ করার যে টার্গেটটা ছিল, সেইখান থেকে এই টার্গেট নিয়ে প্রথম কাজ করেন বিজ্ঞানী ল্যাভোসিয়ে। ওনার নামটা এখানে মেনশন করা নাই বাই দ্য ওয়ে। ল্যাভোসিয়ে যে কাজটা করছিল, তিনি 1789 সালের দিকে ওই সময় পর্যন্ত মোট 33টা মৌল আবিষ্কার হয়েছিল। ওই 33টা মৌলকে তিনি ধাতু এবং অধাতু এই দুইটা গ্রুপে ভাগ করেন। তো এটাই ছিল ল্যাভোসিয়ে আবিষ্কার। বাট আমরা বুঝতেছি যে মৌলগুলো অনেক ধরনের ধর্ম প্রদর্শন করে। শুধুমাত্র ধাতু এবং অধাতু দিয়ে তাদেরকে মোটা দাগে আলাদা করা গেল, আমরা একটা পারফেক্ট কোনো পর্যায় সারণী পাচ্ছি না। তো বিজ্ঞানী আর কাজ চালায় যান। ল্যাভোসিয়ের পর বিজ্ঞানী ডোবেরাইনার মোটামুটি গ্রহণযোগ্য একটা কাজ করেন, সেটা হচ্ছে ডোবেরাইনের ত্রয়ী সূত্র বলা হয়। ডোবেরাইনার লক্ষ্য করেছিল তিনটা মৌলকে যদি পারমাণবিক ভর অনুযায়ী আমরা সাজাই, দেখা যায় হচ্ছে যে এদের ধর্মগুলো অলমোস্ট সিমিলার হয়। এখন এদিকে সাজাবো কিভাবে? তিনি যে আইডিয়াটা দিছিল সেটা হচ্ছে প্রথম এবং তৃতীয় মৌলে পারমাণবিক ভর যোগ করে তার অর্ধেক করলে যদি সেটা দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের প্রায় সমান বা সমান হয়, তাহলে ওই তিনটা মৌল সেম ধরনের ধর্ম প্রদর্শন করে। এই মৌল তিনটাকে বলা হয় ডোবেরাইনের ত্রয়ী মৌল। তিনি প্রথম তিনটা ত্রয়ী মৌল দেখান, যেটা হচ্ছে ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। তার সূত্র অনুযায়ী ক্লোরিন এবং আয়োডিনের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক ব্রোমিনের পারমাণবিক ভরের সমান বা প্রায় কাছাকাছি হয়, এবং এরা অলমোস্ট সিমিলার ধর্ম প্রদর্শন করে। তিনি 1829 সালে এই সূত্রটা দেন। ঠিক আছে, এটা গ্রহণযোগ্য একটা সূত্র, কিন্তু সমস্যা হচ্ছে অনেকগুলো তো মূল, এতগুলোকে আমি কিভাবে ক্যাটাগরাইজ করবো? এটা তো সহজ কোনো প্রসেস না। বিজ্ঞানী আর চেষ্টা চালায় যান। পরে ডোবেরাইনের পর বিজ্ঞানী নিউল্যান্ড একটা সূত্র দেন, যেটা হচ্ছে নিউল্যান্ডের অষ্টক সূত্র নামে পরিচিত। এই সূত্রটা আরো সিম্পল। সে হচ্ছে 8টা মৌলকে যদি আমরা পারমাণবিক ভর অনুযায়ী গ্র্যাজুয়ালি সাজাই, যে কোনো একটা মৌলের ধর্ম অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়। এতটুকুই ছিল সূত্রটা। তো এইখান থেকে আমরা কথা শুনে বুঝতেছি সিগনিফিক্যান্ট কোনো কিছু আমরা পাচ্ছি না আসলে। পরবর্তীতে পারফেক্ট এবং যুগান্তকারী একটা সূত্র দেন হচ্ছে বিজ্ঞানী মেন্ডেলিভ। তার সূত্রটার উপর বেস করে আজকে যে পর্যায় সারণীটা আছে সেটা তার সূত্রের উপর বেস করে দাঁড়ায় আছে। মেন্ডেলিভের সূত্রটা ছিল মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভর বৃদ্ধি ক্রমানুসারে পরিবর্তিত হয়। অর্থাৎ আমি যদি অনেকগুলো মৌল নেই, তাদেরকে পারমাণবিক ভর অনুযায়ী ছোট থেকে বড় পর্যন্ত সাজাই, তাহলে তাদের ভৌত ও রাসায়নিক ধর্মগুলো গ্র্যাজুয়ালি চেঞ্জ হয় একটা সাইকেলে। এইটা মোটামুটি গ্রহণযোগ্য একটা সূত্র, এবং এইটার উপর বেস করে ওই সময় পর্যন্ত 63টা মৌল আবিষ্কার হয়েছিল। 63টা মৌলকে উনি একটা সারণীতে সাজাইছে, যেটা পর্যায় সারণী ছিল। ওই 63টা মৌলকে যে পর্যায় সারণীতে সাজাইছে, সেখানে হচ্ছে 12টা কলাম, 12টা সারি, 12টি সারি, 8টি কলাম। তিনি 63টা মৌলকে 12টি সারি ও 8টি কলামে সাজিয়ে একটা পর্যায় সারণী তৈরি করেন, এবং তার পর্যায় সারণীর ভিত্তিটা কি ছিল? মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভর বৃদ্ধি ক্রমানুসারে পরিবর্তিত হয়। এই জিনিসটা খুব সুন্দর করে নোট করে রাখবে, এটা পরীক্ষার মধ্যে প্রায় ক নাম্বারে আসে। মেন্ডেলিফের পর্যায় সূত্রটি লিখো, সুন্দর করে এই কথাটা লিখে দিবা। এখন মেন্ডেলিফের পর্যায় সারণীতে একটা ছোট্ট সমস্যা ছিল। সমস্যাটা হচ্ছে আমরা দুইটা মৌল জানি, একটা হচ্ছে পটাশিয়াম আর একটা হচ্ছে আর্গন। পটাশিয়ামের পারমাণবিক ভরটা হচ্ছে 39। এটা দিয়ে যেহেতু সংখ্যা বোঝায় আমরা এভাবে লিখি 39। আর্গনেরটা হচ্ছে 40। মেন্ডেলিফের কথা অনুযায়ী কি ছিল? ছোট থেকে বড়তে আমরা সাজাবো। ছোট থেকে বড়তে যদি সাজাই, পটাশিয়াম আর্গনের আগে বসবে অবশ্যই, কিন্তু এইটা করতে গেলে তিনি যে কলাম এবং সারিতে সাজিয়েছিল, দেখা যাচ্ছে পটাশিয়ামের অবস্থান হয়ে যায় হচ্ছে হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, জ্যানন এদের সাথে। এখন এরা তো নিষ্ক্রিয় মৌল, এদের সাথে পটাশিয়াম হচ্ছে তীব্র তড়িৎ ধনাত্মক, পটাশিয়ামের ধর্ম তো মিলে না। আবার আর্গনকে আমার বসাইতে হচ্ছে কার সাথে? সোডিয়াম, লিথিয়াম,
তারপর হচ্ছে সিজিয়াম এদের সাথে, এরা তো তীব্র ধনাত্মক, ওইদিকে আর্গন হচ্ছে নিষ্ক্রিয়, এই জিনিসটা তো মিলে না। এটা ছিল মেন্ডেলিফের পর্যায় সারণী ভুল, তার পর্যায় সূত্রে ভুলটা বলতে পারো। তো এই ভুলটা সংশোধন করতে পারলে আমাদের মোটামুটি পারফেক্ট একটা পর্যায় সারণী দাঁড়ায় যেত। এই ভুলটাই সংশোধন করেন হচ্ছে বিজ্ঞানী মোসলে। তিনি একটা প্রস্তাব দেন হচ্ছে আমরা পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজাই। পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজাইলে যে কাজটা হয়, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যাটা হচ্ছে 19, আর্গনেরটা হচ্ছে 18। মেন্ডেলিফের সূত্র অনুযায়ী আমরা দেখছিলাম পটাশিয়ামের অবস্থাটা আর্গনে আগে হইতো, সেক্ষেত্রে পটাশিয়ামকে আমাদের রাখতে হইতো নিষ্ক্রিয় গ্যাসের সাথে। বাট এইখানে পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজালে আগে অবস্থানটা হবে কার? অবভিয়াসলি আর্গনের। তখন আর্গনের অবস্থানটা হয় নিষ্ক্রিয় মৌলগুলোর সাথে, এবং পটাশিয়াম অবস্থান হয় তার মতো যারা আছে তীব্র তড়িৎ ধনাত্মক, সোডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম এদের সাথে। সেই ক্ষেত্রে আমাদের পর্যায় সারণীটা পারফেক্ট হয়। এটা ছিল বিজ্ঞানী মোসলের প্রস্তাব, এবং এই প্রস্তাবটার উপর বেস করে মেন্ডেলিফের পর্যায় সূত্রের উপর বেস করে আমাদের আজকে পর্যায় সারণীটা দাঁড়াইছে, যেখানে হচ্ছে আমাদের কি যেন বলে 7টা পর্যায়, 18টি গ্রুপ আছে। তো মোটামুটি এই ছিল হচ্ছে আমাদের পর্যায় সারণীর ইতিহাস। আমরা কি কি শিখলাম সংক্ষেপে যদি একটু সামারি করি, আমরা প্রথমত ল্যাভোসিয়ের কথাগুলো জানছি, ওটা অতটা ইম্পর্টেন্ট না। ডোবেরাইনের ত্রয়ী সূত্রটা জানছি, এখান থেকে একটা এমসিকিউ আসে কোনগুলো ডোবেরাইনের ত্রয়ী মৌল ছিল, অ্যান্সারটা হবে ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। দেন আসে নিউল্যান্ডের অষ্টক সূত্র, এটা সামটাইমস ক নাম্বার দেয় যে নিউল্যান্ডের অষ্টক সূত্রটি লিখো বা বিবৃত করো, যে কথাটা বলছি জাস্ট ওটাই লিখে দিবা। মেন্ডেলিফের পর্যায় সূত্র ক নাম্বারের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যে মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্ম পারমাণবিক ভর বৃদ্ধি ক্রমানুসারে পরিবর্তিত হয়। এবং লাস্টলি মোসলের প্রস্তাব, এটা থেকে সাধারণত কোশ্চেন আসে না, আমরা জেনে রাখবো মোসলে বলছিল মেন্ডেলিফের কথাটাই কেবলমাত্র পারমাণবিক ভরের পরিবর্তে আমরা পারমাণবিক সংখ্যা ইউজ করব। এই গেল হচ্ছে আমাদের পর্যায় সারণীর ইতিহাস। এবার আমরা পর্যায় সারণীর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো। বৈশিষ্ট্য বলতে বেসিক্যালি আমরা পর্যায় সারণীতে কয়টা পর্যায় আছে, কয়টা গ্রুপ আছে, এবং প্রতিটা পর্যায় ও গ্রুপে কয়টা করে মৌল আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। তো প্রথমত পর্যায় সারণীতে পর্যায় আছে 7টি, গ্রুপ, আচ্ছা গ্রুপ বা কলাম দুইটা হিসাবে আসতে পারে, কলাম আছে 18টি। বইয়ের মধ্যে পর্যায় সারণীটা উল্টে দেখতে পারো। এখন আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা পার্টিকুলার পর্যায়ে এবং প্রত্যেকটা পার্টিকুলার গ্রুপে কয়টা করে মৌল আছে। এটা সামটাইমস এমসিকিউতে আসে যে গ্রুপ 13 এ কয়টা মৌল আছে। সেই ধরনের জিনিসগুলো যেন আমরা না আটকে সেটা জানবো। প্রথমত বলি পর্যায় এক ও দুই। প্রথমে পর্যায়গুলোর জন্য জানবো। পর্যায় 4 ও 5 এবং লাস্টে হচ্ছে পর্যায় 6 ও 7। পর্যায় একে মৌল থাকে হচ্ছে 2টা। যদি বলে এগুলো মুখস্থ রাখার কোনো সূত্র আছে না, সূত্র নাই, এগুলো সিম্পলি মুখস্থ করতে হবে। ওইখানে নাম্বার বাইতে হলে একটু কষ্ট করতে হবে এই জায়গায়। পর্যায় 2 ও 3 এ 8টা করে মৌল আছে, 8টি। পর্যায় 4 ও 5 হচ্ছে যে পারফেক্ট পর্যায়, এগুলোর মধ্যে হচ্ছে 18টি করে মৌল আছে। পর্যায় 6 ও 7 আছে 32টি করে মৌল। 32টি থাকার কারণ হচ্ছে পর্যায় 6 এর মধ্যে বেসিক্যালি আমাদের ল্যান্থানাইট সিরিজটা ঢুকে যায় এবং পর্যায়ের সাথে অ্যাক্টিনাইট সিরিজটা ঢুকে যায়, এই জন্য এগুলোর মৌল সংখ্যা অনেক বেশি। আমরা কি শিখলাম? পর্যায় 1 এ মৌল আছে 2টি, পর্যায় 2 ও 3 এ আছে 8টি করে, 3 ও 4 এর মধ্যে আছে হচ্ছে পর্যায় 4 ও 5 এ আছে 18টি করে, 6 ও 7 এ আছে আমাদের 32টি করে। তো আমরা গ্রুপগুলোর জন্য শিখবো, তাহলে হচ্ছে আমাদের ফার্স্ট টপিকটা শেষ হয়ে যাবে। গ্রুপ 1 ও 18, তারপর হচ্ছে গ্রুপ 2, গ্রুপ 13 থেকে 17, দেন আসবে গ্রুপ 3,
আচ্ছা এটা পরে লিখতে পারো, সমস্যা নেই। গ্রুপ 4 হতে 12। ওকে, তো গ্রুপ 1 এবং 18 এই দুটাকে বলতে পারো হচ্ছে পারফেক্ট গ্রুপ। এই দুটার মধ্যে 7টা করে মৌল আছে, 7টি মৌল। গ্রুপ 2 এ আছে 6টি মৌল। 13 থেকে 17তে আছে 6টি। চাইলে পর্যায় সারণীতে একটু দেখতে পারো এগুলো, তাহলে যত বেশি পর্যায় সারণী দেখবা মুখস্থ করা যেতে সারণীটা বেশি দেখলে মনে থাকবে সহজে। গ্রুপ 3 এ আছে 32টি। এই কারণটা হচ্ছে এই যে ল্যান্থানাইড অ্যাক্টিনাইড নিয়ে আমরা কথা বলি, ওগুলো হচ্ছে সব গ্রুপ 3 এর মধ্যে। গ্রুপ 4 হতে 12তে আছে 4টি করে। তাহলে কি কি শিখলাম? গ্রুপে 1 আর 18তে আছে আমাদের 7টি, গ্রুপ 2 এবং গ্রুপ 13 থেকে 17তে আছে 6টি করে, গ্রুপ 3 এ আছে 32টি এবং গ্রুপ 4 থেকে 12তে আছে 4টি করে। তা আমি জাস্ট একটু সামারি করি। ফার্স্ট টপিকের মধ্যে কি কি লাগবে? ডোবেরাইনের ত্রয়ী সূত্র, নিউল্যান্ডের অষ্টক সূত্র, মেন্ডেলিফের পর্যায় সূত্র, মোসলের প্রস্তাব। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সূত্র। এগুলো মনে রাখতে পারো ক নাম্বারের জন্য, এমসিকিউর জন্য। এরপর যে জিনিসগুলো শিখাই দিলাম আমরা, যে কোন পর্যায়ে কতটা মৌল আছে, কোন গ্রুপে কতটা মৌল আছে, এগুলো এমসিকিউতে প্রায় সময় আসে। এগুলো একটু কষ্ট করে মুখস্থ রাখবা। ফার্স্ট টপিকটা মোটামুটি লেস ইম্পর্টেন্ট এবং সহজ টপিক, মুখস্থ জিনিসপত্র। পরের টপিকগুলো থেকে মোটামুটি বুঝা জিনিসপত্র আছে। তো আমরা সেকেন্ড টপিকে মুভ করতেছি। সেকেন্ড টপিকটা হবে আমাদের পর্যায় সারণীতে মৌলের অবস্থান।